একটা সময় ছিল যখন দেবতা দানব সবাই থরথর করে কাঁপছিল, কারণ সেই সময় এক এমন বিষ জেগে উঠেছিল যেটা পৃথিবী তো বাঁচাবেই না, স্বর্গ পাতাল সব ভস্ম করে দেবে। কিন্তু তখন কে ছিল যে নিজের প্রাণকে বাজি রেখে সেই বিষ পান করেছিল? শুধুই একজন, মহাদেব। কিন্তু কেন কেন তিনি বিষ পান করলেন? সাবধান, এই গল্প শুধু বিশ্বাস নয়, একটা চেতনা, একটা গভীর তত্ত্ব লুকিয়ে রেখেছে। শুনলেই মন আটকে যাবে। স্বাগতম তোমাদের প্রিয় বাংলা গল্পের চ্যানেল বকবক আড্ডাতে। আজ আমরা এমন একটা রহস্যময় আধ্যাত্মিক অধ্যায়ে পা রাখতে চলেছি, যেটা শুধু ধর্ম বা পৌরাণিক কাহিনী নয়, এটা একেবারে জীবনের গভীর তত্ত্ব। তাই কান খোলা রেখো, মনটা ছাড়ো গল্পের সাথে। আর যদি নতুন হও, সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে আজকের গল্পটা শোনার পরেই সাবস্ক্রাইব করতে বাধ্য হবে। সমুদ্র মন্থনের সময় দেবতা আর দানবরা একত্র হয়ে শুরু করল সমুদ্র মন্থন, অমৃতের আশায়, অমরত্বের লোভে। কিন্তু প্রথমেই বেরিয়ে এলো এক বিষ, কালকূট। এই বিষ এতটাই শক্তিশালী ছিল যে তার ধোঁয়াতেই গাছপ্রাণী মরতে লাগল, পৃথিবী থরথর করে কাঁপতে লাগল। স্বর্গে ভয়, পাতালে আতঙ্ক। কেউ সাহস করল না, কেউ না। দেবতারা ব্রহ্মার কাছে গেলেন, বিষ্ণুর কাছে গেলেন, কিন্তু কেউ পারল না এই বিষকে থামাতে। তখনই সবাই ছুটে গেলেন কৈলাসে, মহাদেবের শরণাপন্ন। মহাদেব ছিলেন ধ্যানমগ্ন, কিন্তু তিনি জানতেন এই বিশ্ব বাঁচানোর সময় এসেছে। তিনি চোখ মেললেন, উঠে দাঁড়ালেন, নিঃশব্দে বিষ নিজের হাতে তুলে নিলেন। চোখে কোনো ভয় নেই, মনে একটাই উদ্দেশ্য, যদি আমার এই শরীরের মধ্যে বিষ থাকে, তাহলে অন্তত বিশ্ব থাকবে নিরাপদ। আর তখনই তিনি পান করলেন কালকূট বিষ। পৃথিবী থেমে গেল, আকাশ স্তব্ধ। সেই বিষের তাপে মহাদেবের গলা হয়ে গেল নীল। তখন থেকে তিনি নীলকণ্ঠ নামে পরিচিত। কিন্তু জানো, এটা শুধু এক পৌরাণিক ঘটনা নয়, এটা এক শিক্ষা, যে সত্যিকারের নেতা বা ত্যাগী মানুষ নিজের কষ্ট গিলে নেয় যেন অন্যরা শান্তিতে থাকে। এটা একটা ম্যাটাফোর। আজকের দুনিয়ায় মহাদেব তারই প্রতীক, যে নিজের ব্যথা নিজের মধ্যে রাখে আর অন্যদের রক্ষা করে। আজও অনেক মহাদেব আমাদের চারপাশে আছে, মা, বাবা, শিক্ষক, সৈনিক। তারা কথা কম বলে, কিন্তু কাজ বড় করে। তাই যখনই কাউকে দেখো যিনি চুপচাপ থেকে বড় দায়িত্ব নেন, তাকে শ্রদ্ধা করো, কারণ সেই আপনার জীবনের নীলকণ্ঠ। ভালো লাগলে বন্ধুরা অবশ্যই একটা হার্ট দিয়ে দিও। কমেন্টে লিখে জানাও তুমি যদি সত্যি এমন কাউকে চেনো যিনি তোমার জন্য বিষ গিলে গেছেন। আর যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে এটা কিন্তু সময়, কারণ এমন গল্প বকবক আড্ডাতেই শোনা যায়। পরের গল্পে আমরা জানব শিব কেন জটা খুললে প্রলয় ঘটে। তাই নোটিফিকেশন অন করে রাখো। জানব এক একটা অলৌকিক কাহিনী, যা শুধু গল্প নয়, জীবনবোধ।